হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদের ক্লাস 7-এর অঙ্ক বিষয়ের 11 নম্বর দাগের যে চ্যাপ্টারটা রয়েছে ভগ্নাংশের বর্গমূল, এই চ্যাপ্টারের দেখো নিজে করি 11.1 এই যে একের দাগ আর দুয়ের দাগ এই অঙ্কগুলো আমি করিয়ে দিয়েছিলাম আগের ক্লাসে। যারা আগের ক্লাসটি না দেখে থাকো তাহলে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, তারা গিয়ে আগের ক্লাসটি দেখে নিতে পারো। তো আজকে তোমাদের করাবো নিজে করি 11.2। ওকে, তাহলে চলো শুরু করা যাক। যারা আমাদের চ্যানেলে নতুন এসেছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশান অন করে রাখো এবং তার সাথে সাথে এই ভিডিওটাতে একটি লাইক করে দিও। এবং যাদের নিজে করি 11.2-এর অঙ্কগুলি বিশেষ প্রয়োজন তারা এই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ এই চ্যানেলেই তোমাদের যে দ্বিতীয় পরীক্ষা হবে তার বিশেষ সাজেশান নিয়ে আমি খুব তাড়াতাড়ি তোমাদের কাছে হাজির হব। তাই কোনো রকম স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। তাহলে চলো নিজে করি 11.2-এর অঙ্কগুলো শুরু করা যাক। দেখো, এই হচ্ছে নিজে করি 11.2 একের দাগের অঙ্কগুলো কি বলেছে। কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে নিচের ভগ্নাংশগুলি পূর্ণবর্গ ভগ্নাংশ হবে তা নির্ণয় করি। কি বলেছে? কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে, নিচে কিছু ভগ্নাংশ দিয়েছে, সেই ভগ্নাংশগুলিকে এমন একটা সংখ্যা দিয়ে, এমন একটা ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করতে হবে যেই সংখ্যাটা দিয়ে গুণ করলে এই যে ভগ্নাংশটা রয়েছে এটা একটি পূর্ণবর্গ ভগ্নাংশে পরিণত হবে। তাহলে চলো দেখা যাক, এই একেরটাই প্রথমে করে দেখা যাক। আচ্ছা দেখো, একের অঙ্কটা কি দিয়েছে, 64/147। এই 64/147কে আমরা আগে ভেঙে দেখে নেবো। প্রথমে এখানে দেখো 64কে ভেঙে দেখে নিই। 64কে যদি ভেঙে দেখে নিই, 2 দিয়ে করো, 2 দিয়ে করলে এটা হবে 32। আবার যদি 2 দিয়ে করা হয় তাহলে এটা হবে 16। আবার যদি 2 দিয়ে করা হয় এটা হবে 8। আবার যদি 2 দিয়ে করা হয় তাহলে এটা হবে 4। আবার 2 দিয়ে করা হলে 2। ঠিক আছে, আর যাবে না। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, যে এখানে দেখো দুটো দুটো করে নেবো, দুটো এখানে, দুটো এখানে, দুটো। তাহলে এখান থেকে এখানটা বলতে পারি 2 স্কোয়ার, এখানটা বলতে পারি 2 স্কোয়ার, এখানটা বলতে পারি 2 স্কোয়ার। ওকে, তাহলে এখানটা লেখো কি 2 দিয়ে, এটাও লিখতে পারি, বা 4 4 4 এইভাবেও লিখতে পারি। তো এখানটা আমি এটা লিখবো কি 2 স্কোয়ার গুণ 2 স্কোয়ার গুণ 2 স্কোয়ার। ওকে, তাহলে নিচে এই যে 147 আছে, 147টাকে এবার ভাঙো। 147, 147কে যদি ভাঙা হয় তাহলে 3 দিয়ে যদি ভাঙি, 3 দিয়ে করলে 49। আচ্ছা, 49কে 3 দিয়ে যাবে না, তাহলে 49কে যাবে 7 দিয়ে, 7 সাথে 49। আচ্ছা, আর যাবে? আর যাবে না, কারণ 7 মৌলিক সংখ্যা। তাহলে নিচে আমরা লিখতে পারি কি 7 গুণ কি গুণ 3। তাহলে এই জায়গাটায় কি লিখতে পারি, কত দিয়ে গুণ করলে এই সংখ্যাটাকে একটি পূর্ণবর্গ সংখ্যা আসবে, কত দিয়ে গুণ করতে হবে। এখানটা লিখতে পারি কি, এই যে 2 2 স্কোয়ার 2 স্কোয়ার 2 স্কোয়ার, 2 2 4, 4 2 8। এখানটা লিখতে পারি 8 স্কোয়ার। আচ্ছা, নিচে কি লিখতে পারি 7 স্কোয়ার, আর গুণ যেমন 3 আছে 3 লিখে দেবো। এরপর আমরা দেখতে পাচ্ছি কি নিচে একটা 3 বেশি চলে এসেছে, 3 একটা এক্সট্রা আছে। তো এর সাথে যদি আমরা 3 গুণ করি তাহলে 3 3 কেটে গেল। তাহলে এটা এবার লিখতে পারি আমরা কি, যে 8 স্কোয়ার বাই 7 স্কোয়ার। তাহলে আমরা এবার বলতে পারি কি, যে এটি একটি পূর্ণবর্গ ভগ্নাংশ, পূর্ণবর্গ ভগ্নাংশ। ওকে, তাহলে আমরা অ্যান্সার কি পেলাম, এটা একটি পূর্ণবর্গ ভগ্নাংশ পেয়ে গেছি। তাহলে অ্যান্সার কি পেলাম, এই যে 3। তাহলে বলবো এবার, অতএব এখানটা লেখো এবার, যে কি লিখবে, যে ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা সমান 3 দিয়ে গুণ করলে এটি একটি, এটি বলতে এই যে 64/147 একটি পূর্ণ বর্গ ভগ্নাংশ পাবো। ওকে, তাহলে এই হচ্ছে অ্যান্সার। আমাদের মূল অ্যান্সার কি দাঁড়ালো, অতএব আমরা লিখে দেবো যে ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা সমান 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 3। ওকে, এই হচ্ছে আমাদের একের দাগের অঙ্কটা। এরপর চলো দুয়ের দাগের অঙ্কগুলো এই একইভাবে আমরা করব। যারা অঙ্কটি বুঝতে পারোনি তারা কমেন্ট বক্সে ভালোভাবে লিখে জানাবে আমাকে, আমি আবারও বুঝিয়ে দেবো। এবং আরেকবার বুঝিয়ে দিচ্ছি, দেখো একের দাগেরটা কী বলেছে, 64/147। এই 64 আর 147কে
কত দিয়ে গুণ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, এটি একটি পূর্ণবর্গ ভগ্নাংশ হবে। তো এটি অবশ্যই এখন একটা পূর্ণবর্গ ভগ্নাংশে নেই। তো এটিকে এবার ভাঙবো, ভেঙে আমরা দেখতে পেলাম যে 2 স্কোয়ার গুণ 2 স্কোয়ার গুণ 2 স্কোয়ার, অর্থাৎ 2 2 4, 4 2 8, অর্থাৎ 8 স্কোয়ার লিখতে পারি। আর যে 7 গুণ নিচেটা 147, 7 গুণ 7 গুণ গুণ 3, এই যে 7 আর 7, এটাকে 7 স্কোয়ার গুণ 3 লিখতে পারি। তাহলে ওপরে দেখতে পাচ্ছি 8 স্কোয়ার, ওপরেরটা বর্গ হয়ে গেছে, কিন্তু নিচেরটা একটা 3 এক্সট্রা আছে। তো আমাদেরকে বলেছে কত দিয়ে গুণ করলে, এটা যদি 3 দিয়েই গুণ করি এই ভগ্নাংশটাকে, তাহলে 3 3 কেটে যাবে, তাহলে আমরা 8 স্কোয়ার বাই 7 স্কোয়ার একটা পেয়ে যাবো, তাহলে এটি একটি পূর্ণবর্গ ভগ্নাংশ হয়ে যাবে। তাহলে অ্যান্সার কী পেয়ে গেলাম, 3 দিয়ে গুণ করলে। ওকে, এইভাবে প্রত্যেকটা অঙ্কই করতে হবে। তাহলে চলো 2-এর দাগেরটা করা যাক। আচ্ছা দেখো 2-এর অঙ্কটা কি বলেছে, 25/162। তাহলে প্রথমে আমরা 25কে ভেঙে দেখে নেবো। চলো 25কে ভাঙি, 25কে যাবে 5 দিয়ে, 5 5 25, ব্যাস হয়ে গেল। আচ্ছা চলো এরপর 162 নিচেরটাকে ভাঙবো। দেখো কি বলেছে, 2 দিয়ে ভাঙবো এটাকে, 2 দিয়ে ভাঙলে এটা হবে 81, 81 2 দিয়ে যাবে না, তাহলে এটা 3 দিয়ে যাবে, 3 দিয়ে করলে কত হচ্ছে 27, 3 27 81। আচ্ছা তারপরে 27কে করো আবার 3 দিয়ে, 3 দিয়ে করলে 3 7 3 9 27, হ্যাঁ 3 দিয়ে করলে আবার 3 3 9। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে দেখো দুটো পেয়ে গেলাম 9, আর এখানে 3 3 9, আর এক্সট্রা 2 রয়ে গেল। তাহলে এবার আমরা বিশ্লেষণটা লিখে নেবো কি, 5 গুণ 5। আচ্ছা নিচেটা কি, নিচেটা হয়েছে 3 গুণ 3 গুণ 3 গুণ 3 গুণ 2। আচ্ছা এবার আমরা এই ভগ্নাংশটাকে কি লিখতে পারি, যে দুটো দুটো আছে, এই দুটো দুটো স্কোয়ার লিখতে পারি কি, 3 3 9 গুণ 9 গুণ 2। আচ্ছা এটা কি লিখতে পারি, 5 স্কোয়ার। আচ্ছা নিচেটাও তো একটা স্কোয়ার লিখতে পারি, যে 5 স্কোয়ার বাই 9 স্কোয়ার গুণ 2। এবার তাহলে এখানে আমরা কি বুঝতে পারছি, 5 স্কোয়ার উপরে আছে, নিচে 9 স্কোয়ার আছে, গুণ 2 আছে, নিচেটা 9 গুণ 2 আছে। তাহলে এই গোটা ভগ্নাংশটার সাথে আমরা 2 গুণ করলেই এই 2 2 কেটে যাবে, তাহলে আমরা একটা পূর্ণবর্গ ভগ্নাংশ পাবো, 5 স্কোয়ার বাই 9 স্কোয়ার, তাই তো। তাহলে এবার এটা লিখতে পারি কি, এটি একটি পূর্ণবর্গ পূর্ণবর্গ ভগ্নাংশ। ওকে, তাহলে এখানে আমরা অ্যান্সার লিখে দেবো কি, যে এই 25/162কে 2 দিয়ে গুণ করলে আমরা একটি পূর্ণবর্গ ভগ্নাংশ পাবো। ওকে, তো আগের অঙ্কটাতে আমি যেমনভাবে লিখে দিয়েছি তেমনভাবে তোমরা একটু লিখে নাও, ঠিক আছে। চলো তাহলে এইভাবেই তোমরা 3-এর দাগেরটা নিজে করো, আমি 4-এর দাগেরটা করিয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা নেক্সট 4-এরটা দেখো কি বলেছে, 81/288। এটাকে, এই ভগ্নাংশটাকে ভেঙে আমাদেরকে দেখিয়ে দিতে হবে যে এর সাথে কত গুণ করলে একটি পূর্ণবর্গ ভগ্নাংশ আমরা পাবো। ওকে, তাহলে চলো আমরা প্রথমে ওপরেরটাকে বিশ্লেষণ করে নেব। বিশ্লেষণ কীভাবে করতে হয়, এইভাবে 81কে ভাঙো, 3 দিয়ে যাবে, 3 দিয়ে কত হবে 27। আচ্ছা তারপর এটাকেও 3 দিয়ে করো 9, এটাকেও আবার 3 দিয়ে করো 3। ওকে ভেরি গুড। তারপরে চলো 288, 2 8 8, এটাকে 2 দিয়ে করবে, 2 দিয়ে করলে কত হচ্ছে 100, কত 144। আচ্ছা 144কে আমরা কি দেখতে পাচ্ছি, যে 144 12 দিয়ে যদি করা হয়, 12 12ই 144, তাহলে আমরা এক্সট্রা আর না ভেঙে তাহলে পেয়ে যাচ্ছি এখানে 3 3 9 আর 3 3 9। চলো তাহলে এখানে লিখে নিই, কত 9 গুণ 9 গুণ, ব্যাস শেষ, আর গুণ 9। চলো তারপর নিচে কত 12 গুণ 12 গুণ কত 2। দেখো 12 12, তার মানে 12 স্কোয়ার, 9 9 9 স্কোয়ার, এখানে 2 এক্সট্রা এসে গেছে, তাহলে এখানে আমরা লিখতে পারি কি, যে 9 স্কোয়ার আর হচ্ছে 12 স্কোয়ার। কিন্তু এখানে যে গুণ 2 আছে, এটাকে কি করে হাঁটাবো, এইটাকে হাঁটানোর জন্য এখানে একটা গুণ 2 দিতে হবে, তাহলে 2 2 কেটে যাবে, তাহলে আমরা এখানে লিখতে পারবো কি 9 স্কোয়ার আর এখানে 12 স্কোয়ার। ওকে, এই যে 12 স্কোয়ার আছে দেখতে পাচ্ছি, তাহলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা, এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হয়ে গেল, পূর্ণবর্গ ভগ্নাংশ, ভগ্নাংশ ভগ্নাংশ হয়ে গেল। এবার কি করে ভগ্নাংশটা হলো, আগে তো ছিল না, তাহলে 2 দিয়ে গুণ করে হলো, তাহলে ক্ষুদ্রতম, অতএব আমরা এখানে লিখে নেব যে নির্ণেয় ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যাটি হলো পূর্ণ সংখ্যা সমান 2। ওকে, তাহলে চলো এরপর 2-এরটা করা যাক। এইভাবেই প্রত্যেকটা অঙ্ক করবে, আর চ্যানেলটিকে ফটাক করে একটা সাবস্ক্রাইব করে দাও। ওকে ভেরি গুড। দেখো এতক্ষণ পর্যন্ত নিজে করি 11.2-এর একের দাগেরগুলো কমপ্লিট হলো। তো একের দাগের এই 1 2 এবং 4-এরটা আমি করে দিয়েছি, 3-এরটা তোমরা নিজে করো। ওকে, নাহলে এই নিচে করি বলাটা আর কোনো মানেই থাকবে না। তাহলে চলো এরপর 2-এর দাগ, 2-এর দাগের অঙ্কগুলো কি বলেছে, কোন ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করলে, আগেরটা ছিল গুণ করলে, তাহলে এবারটা ভাগ করলে নিচের ভগ্নাংশগুলি পূর্ণবর্গ ভগ্নাংশ হবে তা নির্ণয় করি। ওকে, এখানে কোনোটাই পূর্ণবর্গ ভগ্নাংশে নেই, তাহলে আমরা এদেরকে পূর্ণবর্গ ভগ্নাংশ বানাবো।
কোনো একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করে। ওকে, তাহলে এক একটা কী বলেছে 450/625, 450/625কে আমরা কত দিয়ে গুণ করতে হয় দেখি। আচ্ছা দেখো এখানে কি বলেছে 2 এর দাগের 1, 2 এর দাগের 1-এ বলেছে 450/625। ওকে, 450/625কে তাহলে ওপরেরটাকে আগে ভেঙে নেবো। ওপরেরটাকে যদি ভেঙে নিই কি দেখতে পাচ্ছি দেখি, এটা 2 দিয়ে করলে 225। আচ্ছা এটাকে 2 দিয়ে যাবে না, 5 দিয়ে করলে, 5 দিয়ে করলে এটা হবে 45। আচ্ছা এবার আবার যদি 5 দিয়ে করা হয় 9, তাহলে এবার এটা 3 দিয়ে করলে 3 3-এ 9। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম একটা কি 5 5 3 3 গুণ 2। আচ্ছা এরপর ওই যে 625 ওটাকে করবো, 625-এরটা যদি করা হয় 5 দিয়ে যাবে, এটা দেখতে পাচ্ছি 5 দিয়ে করলে 125, 125 দিয়ে করলে তবেই আমরা 625 পাবো 5 দিয়ে গুণ করলে। আচ্ছা তারপরে এটাকেও 5 দিয়ে যাবে, 5 দিয়ে করলে শুধু 25। আচ্ছা এরপর এটাকেও 5 দিয়ে করলে 5 5-এ 25। ওকে, তাহলে এখানে কি পেলাম, ওপরে যদি ভাঙি 5 স্কোয়ার, 3 স্কোয়ার, আর এখানে কত 2 স্কোয়ার, সরি 2, শুধু 2, 5 স্কোয়ার গুণ 3 স্কোয়ার গুণ 2, আর নিচে 5 স্কোয়ার 5 স্কোয়ার। এটা একেবারে লিখে দিতে পারি যে 5 স্কোয়ার গুণ 5 স্কোয়ার। তাহলে এরপর এটাকে ভেঙে দাও, এটা কত হবে 5 3-এ 15, 15 স্কোয়ার, আর নিচে 25 স্কোয়ার, তাই তো। কিন্তু এখানে যে একটা 2 আছে, এবারে আমরা এখানে এর সাথে একটা গোটাটার সাথে ভাগ 2 করব। ভাগ 2 মানে কি নিচে গুণ হয়ে যাবে, নিচে 2, নিচে 2 গুণ হয়ে গেলে কি কাটাকাটি হয়ে যাবে। তাহলে আমরা এবার বলতে পারি এটি একটি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এটা কি দেখতে পাচ্ছি, পূর্ণবর্গ ভগ্নাংশ, পূর্ণবর্গ ভগ্নাংশ। ওকে, তাহলে এটা কেমন পূর্ণবর্গ ভগ্নাংশ হলো, এই যে 15 স্কোয়ার বাই 25 স্কোয়ার। ওকে, এই হচ্ছে অ্যান্সার। তাহলে অ্যান্সারে আমরা লিখব কি, নির্ণেয় ক্ষুদ্রতম, এটাকে লিখে নিই, নির্ণেয় ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা হলো 2। ওকে, তাহলে চলো এরপর পরেরটা করা যাক। ভালো করে অঙ্কটা দেখে খাতায় টুকে নাও এবং ভালো করে প্র্যাকটিস করো। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করো তাড়াতাড়ি। আর এরপর যদি তোমরা অঙ্কের সাজেশান চাও তাহলে কমেন্ট বক্সে আমাকে জানাও, তাহলে আমি এর পরের ভিডিওতে অঙ্কের সাজেশান নিয়ে কথা বলবো। ওকে, আর সেইগুলো হবে মোস্ট ইম্পর্টেন্ট সাজেশান, দ্বিতীয় পরীক্ষাতে আসবেই। তোমাদের এই যে 2024 সালে সেকেন্ড পরীক্ষা এসেই গেছে, দ্বিতীয় পরীক্ষা এসেই গেছে, 1 তারিখ থেকে পরীক্ষা। তাহলে খুব তাড়াতাড়ি তোমরা কমেন্ট করো যে আমাদের ভিডিও লাগবে, সাজেশান লাগবে, তাহলে আমি অবশ্য সবার মত অনুযায়ী সাজেশানের ভিডিও বানাবো। ওকে, আচ্ছা দেখার পর 2-এরটা দেখো কি বলেছে, 320/121। তাহলে এইটাকে এবার ভেঙে নাও, 320কে ভাঙো, 320কে যদি ভাঙা হয় 2 দিয়ে, তাহলে এটা হবে 160। আচ্ছা এটাকেও 2 দিয়ে ভাঙা হলে হবে 80, এটাকে আবার 2 দিয়ে ভাঙা হলে হবে 40, এটাকে 2 দিয়ে ভাঙা হলে হবে 20, এটাকে 2 দিয়ে ভাঙা হলে 10, এটাকে আবার 2 দিয়ে ভাঙা হলে হবে 5। তাহলে এখানে আমরা বলতে পারি কি যে 2 স্কোয়ার 2 স্কোয়ার 2 স্কোয়ার, আর এখানে এটা কত 5 এক্সট্রা রয়ে গেল। আচ্ছা এবার আমরা 121কে ভাঙবো, 121কে ভাঙলে আমরা বুঝতে পারছি এটা 11 দিয়ে যাবে, 11 11 121, তাহলে এক্সট্রা করে আর বেশি ভাঙার প্রয়োজন নেই। তাহলে ওপরটা দেখো, ওপরে যদি আমরা এইভাবে লিখি 2 স্কোয়ার গুণ 2 স্কোয়ার গুণ 2 স্কোয়ার গুণ 5, আর নিচে 11 স্কোয়ার। ওকে, হয়ে গেল। তো এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি কি যে এখানে 5 এক্সট্রা আছে, তাহলে 2 2 4, 4 2 8, তাহলে ওপরটা লিখতে পারি কি 8 স্কোয়ার, আর নিচে এই জায়গাটা লিখতে পারি 11 স্কোয়ার। নিচে নয় সরি, ওপরে গুণ আছে 5, তাহলে নিচেও তাহলে 5 দিয়ে ভাগ করলে এটা 5টা কেটে যাবে, কেটে গেলেই আমরা এটা একটা পূর্ণবর্গ ভগ্নাংশ পেয়ে যাব। তাহলে এটা এখন আমরা লিখতে পারি কি এটি একটি পূর্ণবর্গ ভগ্নাংশ নয়, এটা এখন একটি পূর্ণবর্গ ভগ্নাংশ নয়। তাহলে এর পরের লাইনে যদি আমরা এইভাবে করি, গুণ 5 আছে, এখানটায় যদি গুণ 5 দিয়ে 5 5 কেটে দিই, তাহলে আমরা কি পাবো 8 স্কোয়ার, আর এখানে 11 স্কোয়ার। তাহলে এবার এটি একটি পূর্ণবর্গ ভগ্নাংশ পেয়ে যাব, তাই তো, ভগ্নাংশ আমরা পেয়ে যাচ্ছি। ওকে, তাহলে আমরা এবার লিখতে পারি কি, অতএব নির্ণেয় ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যাটি হলো এই 5। তাহলে আমি আগে লিখে নিই, এই যে কি বললাম, নির্ণেয় ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা হলো 5। ওকে, এটাই অ্যান্সার এখানে। ওকে, 2-এরটা হলো, 2-এরটা ভালো করে দেখে ভালো করে প্র্যাকটিস করো তোমরা, আর ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবে না একদম। ওকে, চলো 3 নম্বরটা করা যাক। 3 নম্বর অঙ্কটাও দেখো একই ধরনের, ওপরে 245 এবং নিচে কত 64। তাহলে আমরা প্রথমে ওপরে 245কে ভেঙে দেখবো কত হচ্ছে, শেষে 5 আছে, তাহলে এটাকে 5 দিয়ে যদি করি কত হচ্ছে দেখি, 4 আর 5 9 45, তাহলে 49 হচ্ছে। এবার 49কে কত দিয়ে ভাঙবো, 5 দিয়ে আর যাবে না, তাহলে 7 দিয়ে যাবে, 7 7 49 আর যাবে না,
ওকে চলো তাহলে 7 স্কোয়ার আর 5 পেলাম। ওকে চলো নিচে আবার 64 আছে, 64কে ভাঙো, 64কে ভাঙলে এটা যদি 2 দিয়ে করি তা 2 দিয়ে করলে 32, আচ্ছা 2 দিয়ে করলে 32, আর কি হবে, 2 দিয়ে করলে 16, আচ্ছা আর কত হবে, 2 দিয়ে করলে 8, 2 দিয়ে করলে 4, 2 দিয়ে করলে 2, তাহলে 2 স্কোয়ার 2 স্কোয়ার 2 স্কোয়ার মানে 3টে 2 স্কোয়ার মানে কত, এখানে দেখে নেবো কত, এখানে 7 গুণ 7 গুণ 5, তাহলে এখানে কি দেখতে পাচ্ছি 2 স্কোয়ার গুণ 2 স্কোয়ার গুণ 2 স্কোয়ার, আর কিছু নেই। তাহলে চলো দেখতে পাই এবার 2 দিয়ে 4, 4 দিয়ে 8, তাহলে এখানে 8 স্কোয়ার, আর ওপরে কত 7 স্কোয়ার গুণ 5, তাহলে এবার আমরা এখানে বলতে পারি কি যে এই ভগ্নাংশটিকে 5 দিয়ে ভাগ করলে 5 এক্সট্রা আছে তাই 5 দিয়ে যদি ভাগ করি 5 5 কেটে যাবে, কেটে গিয়ে তাহলে এই পূর্ণ ভগ্নাংশটা দাঁড়াবে 7 স্কোয়ার বাই 8 স্কোয়ার, তাহলে আমরা এবার বলতে পারি কি এটি একটি পূর্ণবর্গ ভগ্নাংশ, এটি একটি পূর্ণবর্গ পূর্ণবর্গ ভগ্নাংশ। ওকে পূর্ণবর্গ ভগ্নাংশ। তাহলে এবার আমরা অতএব লিখতে পারি কি, দেখো এখানে তাহলে নির্ণেয় ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যাটি কত হলো 5। ওকে এই অঙ্কটাতেও 5। আচ্ছা তাহলে 3-এর অঙ্কটা ভালোভাবে বোঝা গেছে, এইরকমভাবেই প্রত্যেকটা অঙ্ক করতে হবে। 4-এরটা তোমরা নিজে করো, যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাবে যে এইরকম অসুবিধা হচ্ছে। ওকে তাহলে এই অঙ্কটাতে দেখো এইরকমভাবেই করতে হবে বাকি অঙ্কগুলো। এরপরের যে 4-এর অঙ্কটা আছে সেটার অ্যান্সার আমি বলে দিচ্ছি, সেটার অ্যান্সার হবে 3। ওকে 3। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে শেয়ার করে দিও নিজের বন্ধুদের সাথে বা স্টুডেন্টদের সাথে। ওকে থ্যাংক ইউ ভেরি মাচ। চলো আজকের মতো এখানেই ক্লাস শেষ। টাটা গুড বাই।